আসসালামু আলাইকুম। মুক্তাস কিচেন থেকে আমি খালেদা মুক্তা আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতিময় শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। এই মাসে যেহেতু কোরবানির ঈদ, সেজন্য আপনাদের জন্য আজকে একটা গরুর রেজালার রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটি একেবারে আমার নিজস্ব, হলুদে গুঁড়ো মরিচে গুঁড়ো ছাড়া একেবারেই কাঁচা মরিচের ঝাল দিয়ে কিভাবে খুবই সুস্বাদু বিফ রেজালা তৈরি করা যায়, আজকে সেটি তৈরি করে দেখাবো। আশা করি পুরো ভিডিওটা জুড়েই আমার সাথে থাকবেন। চলুন তাহলে বিফ রেজালা করতে কি কি লাগছে উপকরণগুলো দেখে নিই এক নজরে। বিফ রেজালা তৈরি করার জন্য এখানে আমি গরু মাংস নিয়েছি 2 কেজি। আমি একটু বেশি করেই নিয়েছি, আর সেই অনুযায়ী আমি মশলাটা রেখেছি। তো আপনারা যদি গরু মাংসটা কম দেন, সেই অনুযায়ী মশলার পরিমাপটা দিতে হবে। এখানে গরু মাংস আছে 2 কেজি। এখানে আদা বাটা আছে 4 টেবিল চামচ, রসুন বাটা 4 টেবিল চামচ, তারপরে পেঁয়াজ বাটা 4 টেবিল চামচ, 1 কাপ আছে। পেঁয়াজ 4 টুকরো করে নিয়েছি, মোটা মোটা করে পেঁয়াজ, এই যে দেখতে পাচ্ছেন এরকম মোটা করে 4টা টুকরো করে নিয়েছি জাস্ট। তারপরে এখানে চিনি আছে, এখানে 2 ধরনের বাদাম আছে, এখানে আছে চীনা বাদাম আর এটা আছে কেশনাথ বাদামটা, লবণ আছে, আর এখানে টক দই আছে, টক দইও আপনার 1 কাপের মতো নিয়েছি। তারপরে এখানে আছে তেজপাতা, 5-6টি তেজপাতা, তারপর 8-10টি গোলমরিচি গুঁড়ো, 4টা লবঙ্গ, 3 টুকরো হলো দারচিনি, আর 6-7টা হলো এলাচ। আর এখানে আমি কাঁচামরিচ, এই রেসিপির একদম বিশেষত্বটা হলো কাঁচামরিচ দিয়ে আমি তৈরি করব। আমি কোনো কাঁচামরিচ মানে যে মরিচের যে গুঁড়োটা, সে গুঁড়ো ব্যবহার করব না, কিংবা এটা হলুদ গুঁড়ো দিব না, একেবারে সাদা হবে। কাঁচামরিচটাই এটা বিশেষত্ব, এই রেজালাটার বিশেষত্ব। এবং এখানে আমি 2 ধরনের কাঁচামরিচ নিয়েছি, একটা লাল একটা সবুজ। আর এখানে 1 কাপ আছে পেঁয়াজ কুচি আছে, এটা বেরেস্তার জন্য আমার লাগবে। এখানে আছে জিরার গুঁড়ো আছে, এখানে আছে ধনিয়ার গুঁড়ো, আর এখানে আছে গরম মশলা। এই সাইডে আছে এটা তেল আছে, রেগুলার তেল, আর একটুখানি লাস্টে ঘি লাগবে, সেজন্য ঘি আছে। তাহলে মোটামুটি এই লাগছে আজকে রেসিপিতে। প্রথমেই যেটা করব, আমি চুলাটা একটু ধরিয়ে নিচ্ছি। তারপরে আমি একে একে সব একসাথে দিয়ে তারপরে আমি চুলায় বসিয়ে দেবো। হ্যাঁ, এই রেসিপিটা একেবারে আমার নিজস্ব রেসিপি। আশা করি আপনারা রেসিপিটি ফলো করে যদি তৈরি করেন, আশা করি নিরাশ হবেন না। জাস্ট সাথেই থাকুন আর দেখতে থাকুন। এখানে আমি হাড় চর্বি সহই মাংসগুলো নিয়েছি, তাহলে কিন্তু খেতে ভালো লাগে বেশি। এটা মাংসগুলো দিয়ে নিলাম, তারপরে একে একে আমি সব স্পাইসগুলো দিয়ে নেব একবারে বসিয়ে, তারপরে আমি কাজগুলো করব। দেখতে পাচ্ছেন পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি, রসুন বাটা, আদা বাটা, তারপরে এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ সব একসাথে দিয়ে নিচ্ছি। তারপরে এখানে পেঁয়াজ যে কুচিটা আছে সেটাও সবগুলো দিয়ে নিব। যেহেতু গরু মাংস হতে সময় লাগে, সেই জন্য এই পেঁয়াজগুলো একটা সময় এসে একেবারে মাংসের সাথে মিশে যাবে, বোঝাই যাবে না। তারপরে এখানে আমি স্পাইসগুলো দিয়ে নিচ্ছি একে একে। এটা আছে ধনিয়ার গুঁড়ো, ধনিয়ার গুঁড়োটাও আমি 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে নিচ্ছি। তারপরে এখানে আছে জিরা গুঁড়ো, জিরা গুঁড়োটাও আমি 2 টেবিল চামচ দিয়ে নিচ্ছি। তারপরে এখানে আছে গরম মশলা, আমি পরেও একটু দিব ঘ্রাণের জন্য, এখন আপাতত আমি 1 চা চামচ দিয়ে নিলাম। এরপরে লবণটা দিয়ে নিব স্বাদ মতো, লবণটা আপনারা যে যার স্বাদ মতো দিবেন। আর এখানে বাকি যে জিনিসগুলো আছে, এই যে বাদাম বাটা, টক দই, এগুলো আমি পরে দিব, কারণ এগুলো দিলে কিন্তু তরকারিটা নিচ দিয়ে লেগে যাবে, এই জন্য। আর এখানে আমি অনেকগুলো, একদম 30-40টার মতো, 40টা হবে কাঁচামরিচ নিয়েছি। এটাই কিন্তু এই রান্নাটার বিশেষত্ব। হ্যাঁ, আমি বারবার বলছি, রান্নাটার বিশেষত্ব হলো কাঁচামরিচটা, এই জন্য এটা বেশি থাকবে, বেশি দিতে হবে। আমি এখানে 40টা কাঁচামরিচ নিয়েছি। আর এখানে আমি আধা কাপের মতো আমি তেল দিয়ে নিচ্ছি, একটুখানি এখন নেড়ে দিচ্ছি। আপাতত আমি কোনো পানি দিব না, আমি এই মাংস থেকে যে পানিটা বের হবে ওই পানিটা দিয়ে আমি কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন একটু নেড়ে দিয়েছি। এইভাবে আমি 30 মিনিট আমি একটু মৃদু আঁচে রান্না করব। চুলার আগুনটা থাকবে মিডিয়াম লোতে। 30 মিনিট এভাবে আমি রান্না করব। 30 মিনিট পরে আমি ফিরে আসছি। আধা ঘন্টা পরে ফিরে এলাম। একটুখানি আমি ঢাকনাটা তুলে দেখছি কি অবস্থা। দেখতেই পাচ্ছেন যে একেবারেই ঝোলটা কমে গেছে, মাংসটা কষে গেছে ভালো করে, মাংস থেকে কোনো ধরনের গন্ধটা পাচ্ছি না। তো এই পর্যায়ে আমি যেটা করব, আমি
মাংসটা সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। অবশ্যই কিন্তু গরম পানি দিতে হবে। আমি এখানে গরম পানি করে রেখেছি, এই পর্যায়ে আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। মাংসটা বুঝে পানিটা দিতে হবে, আমি একদম ডুবো করে দিয়েছি। বয়স্ক গরু যদি হয় সেক্ষেত্রে মাংসটা সেদ্ধ হতে সময় লাগে, আর যদি কচি গরু হয় সেক্ষেত্রে দ্রুত হয়ে যায়। তো আমার মনে হচ্ছে যে এটা একটু শক্ত, আমি একদম পানিটা ভরে দিয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের মাংস সেদ্ধ অনুযায়ী পানিটা দিবেন। হ্যাঁ, তো এই এখন আমি ঢাকনাটা আবার দিয়ে রাখছি, আবারও মিডিয়াম লোতে রাখবো চুলার আগুন। মিডিয়াম লোতে রেখে আমি মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। একটু ঢাকনাটা তুলে দেখছি যে কি অবস্থা, একেবারে হয়ে গেছে। এই পর্যায়ে যেটা আমি করব, আমি একটু বেরেস্তা করে নেব। একটু বেরেস্তা করে তারপরে আমি এক একে সব কিছু মিশিয়ে নেব। চুলার আগুনটা এই পর্যায়ে একটু বাড়িয়ে দিব, কারণ আমরা যখন বেরেস্তা করব তখন চুলার আগুনটা কিন্তু সবসময় কিন্তু হাই হিটে থাকবে। হ্যাঁ, তাহলে বেরেস্তাটা খুব সুন্দর হয়, ভালো হয়, একদমই মুচমুচা হয়। আমি একটু তেল দিয়ে নিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, হাফ কাপের মতো দিলাম পেঁয়াজ কুচি। চুলার আগুনটা হাই হিটে আছে, আর অনবরত আমি নাড়তে থাকবো। দাঁড়িয়ে থেকে কিন্তু বেরেস্তাটা করতে হয়, হ্যাঁ, নাহলে এক সাইডে কালো এক সাইডে সাদা থেকে যায়, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য দাঁড়িয়ে থেকে বেরেস্তাটা করলে সবচেয়ে ভালো হয়। বেরেস্তাগুলো ভাজা হলে আমি একটু ভেঙে টক দইয়ের সাথে মিশিয়ে নিব। তারপরে একে একে সব কিছু যেগুলো বাকি ছিল সেগুলো রেজালাটার সাথে আমি দিয়ে দেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। এখন আমি চুলায় প্যানটা বসিয়ে দিচ্ছি, রেজালা যেটা করছি সেই প্যানটা বসিয়ে দিচ্ছি। আর এই ফাঁকে বেরেস্তাগুলোকে আমি একটু মিশিয়ে নিচ্ছি টক দইয়ের সাথে, আর একটুখানি রাখবো গার্নিশিংয়ের জন্য। লাস্টে যখন ডেকোরেশন করব সেই জন্য গার্নিশিংয়ের জন্য একটুখানি বেরেস্তা রেখে দিব। একে একে এখন আমি টক দই, বেরেস্তা দিয়ে দিলাম, একে একে সব কিছু দিয়ে দিচ্ছি। বাদাম দিয়ে দিচ্ছি, 2 ধরনের বাদাম আছে এখানে। এই রেজালাটা আপনার গরম গরম ভাতের সাথে কিংবা সাদা পোলাওর সাথে খেতে যে কি ভালো লাগে, জাস্ট একটু ট্রাই করে দেখবেন। এরপরে এখানে আমি আরেকটু গরম মশলা দিয়ে নিচ্ছি, 1 চা চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম, 1 চা চামচের মতো জিরা গুঁড়া দিয়ে নিলাম। আর লাস্টে যেটা করব, আমি চিনি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, চিনিটা দেওয়ার পরে সবগুলোকে আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই রেজালাটা একেবারেই মাংসের সাথে মাখা মাখা থাকবে। হ্যাঁ, ভালো লাগবে খেতে। জাস্ট একটু আপনার থিকনেসটা দেখেন যে কেমন হয়েছে, খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এরকম। হ্যাঁ, লুকটা দেখেন, শুধু একেবারে হয়ে গেছে রেজালা। এখন যেটা আমি করব, জাস্ট 2 মিনিটের জন্য সব কিছু আবার মিশার জন্য আমি 2 মিনিট সময় দিলাম। হ্যাঁ, ঢাকনা দিয়ে 2 মিনিট রাখছি, 2 মিনিট পরে ফিরে আসছি। 2 মিনিট হয়ে গেল, ফাইনাল লুকটা একটু দেখাচ্ছি আপনাদের। এই যে এরকম ফাইনাল লুক। এই পর্যায়ে আমি পরিবেশনে চলে যাচ্ছি। বন্ধুরা, তৈরি করে ফেললাম মজাদার ও ইয়াম্মি বিফ রেজালা। একেবারেই আমার নিজস্বতায় ভরা আজকের রেসিপিটি, এবং আজকের রেসিপিটি বিশেষত্বই হলো কাঁচামরিচ দিয়ে বিফ। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম আজকের রেসিপিটি। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে আমার এই রেসিপিটি শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকলো। আজকে এই পর্যন্তই। সবাই খুব খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।